নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আমি আজকে আবার চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আজকে কিছু বন্ধু আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করেছে যে এটিএম কার্ডের ফর্ম যে আমরা ভরি ব্যাংকে গিয়ে সেটা কিভাবে ফিল আপ করবো। চলুন সেটা নিয়ে আমরা আজকে দেখি কিভাবে ফর্ম ফিল আপ করবো স্টেপ বাই স্টেপ। আমার হাতে ফর্মটি চলে এসেছে, বলে দিচ্ছি। স্টেট ব্যাংকের এটিএম ফর্ম। এখানে কি কি লিখতে হবে মোটামুটি একটা এখানে দেওয়া রয়েছে যে বক্স স্পেস বিটুইন ইচ ওয়ার্ড। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখবো? নাম। একটা কাস্টমার, আমি এটিএম অ্যাপ্লিকেশন করছি, সেই কাস্টমারের নাম লিখছি। জয়ন্ত, প্রত্যেকটা ঘরে একটা একটা করে ওয়ার্ড লিখবো। জয়ন্ত, NTA, জয়ন্ত মালিক, MALIK। আমরা মেল বা ফিমেল এটা তো জানি, যেই ঘরটা হবে সেই ঘরে টিক মেরে দেবো। এবার বলছে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, মানে কোন ঠিকানায় আপনি এটিএমটা নিতে চাইছেন বা ব্যাংকে কোন ঠিকানায় আছে এটিএম কার্ডটি। ঠিক আছে, এখানে আমরা ভিলেজ লিখে দিলাম। ভিলেজ কালিদোনা, KALIDONA। এটা কিন্তু আমি একটা দেখানোর জন্য করছি। হ্যাঁ, একই যদি কোনো কাস্টমারের যদি নাম মিলে যায় ঠিকানার সাথে, কেউ কিছু মনে করবেন না, জাস্ট আমি একটা দেখানোর জন্য করছি যে কীভাবে আমি ফর্মটা ফিল আপ করছি বা কোথায় কী লিখতে হবে। ফুল অ্যাড্রেসটা কিন্তু আমরা এখানে দেবো, বা কেয়ার অফ চাইলেও দিতে পারি, কেয়ার অফ কেউ দিতে চাইলে দিতে পারি। এবার আমরা এখানে লিখবো পোস্ট, POST, পোস্ট। পোস্ট হচ্ছে হাট বসন্তপুর, HAT স্পেস দিয়ে এখানে ধরছি, আমরা পরের ঘরটা লিখছি। বসন্ত, BASANTAPUR। এবার লিখে দেবো পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন আরামবাগ। এখানে পুলিশ স্টেশন লিখে দিলাম। এবার বলছে টাউন অথবা সিটি, আমি এখানে আরামবাগ করে দিলাম। আমাদের সিটিটা এখানে ত্রিবেণী হবে, আরামবাগ করে দিলাম, আরামবাগ। এবার হচ্ছে স্টেট, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল, যেহেতু বাংলায় বলছি ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার, যেই ঠিকানায় ওনার পিন নাম্বার, যে ঠিকানায় টিমটা রিসিভ করবো, পিন নাম্বার। টেলিফোন নাম্বার যদি কারোর থাকে দিতে পারেন, অথবা মোবাইল নাম্বার আমি দিয়ে দিলাম। এখানে মোবাইল নাম্বার, যার যা মোবাইল নাম্বার হবে। হ্যাঁ, এবার বলছে ইমেল আইডি, যদি ইমেল আইডি আপনাদের থাকে অবশ্যই এখানে ইমেল আইডি দিয়ে দেবেন। জয়ন্ত, ছোট হাতে ইমেল লিখে দেবেন। এরপর কি যাব, প্রাইমারি অ্যাকাউন্ট না সেকেন্ডারি অ্যাকাউন্ট। তাহলে আমরা প্রাইমারি অ্যাকাউন্ট মানে আমরা একই অ্যাকাউন্টে দুটি কার্ড নেওয়া যায়, বা অন্য কার্ডের সঙ্গে একটা কার্ড মার্জ করা যায়। আমি এখানে প্রাইমারি অ্যাকাউন্ট সিলেক্ট করব। প্রাইমারি অ্যাকাউন্টের সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকলে, কারো কারেন্ট অ্যাকাউন্ট থাকলে কারেন্ট টিক মারতে পারি। ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে আমি অ্যাপ্লাই করছি, এখানে ব্রাঞ্চের নাম, কোন ব্রাঞ্চে অ্যাপ্লাই করছি, এটা পাসবুকে কিন্তু উপরে লেখা থাকে কোন ব্রাঞ্চে অ্যাপ্লাই করছি। এবার হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নম্বর, আমার যে অ্যাকাউন্ট নম্বরটি আছে আমি সেই অ্যাকাউন্ট নম্বরটি এখানে লিখে দেবো, যে অ্যাকাউন্টের ওপর আমি এটিএম কার্ড অ্যাপ্লাই করতে চাইছি। SBI সাধারণত 11টি নাম্বার হয়, মিলিয়ে দেখে নেবেন এখন অ্যাকাউন্ট নাম্বার। যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়, কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবো। এবার ডিক্লারেশনটা আমি পড়ে নেবো, যে ডিক্লারেশনে কী লেখা রয়েছে। আর এখানে হচ্ছে কাস্টমার সই, সিগনেচার, এখানে কাস্টমারের সিগনেচার, যা ব্যাংকে যে সিগনেচারটা আছে সেই সিগনেচারটা করতে হবে। ব্যাংকে যেভাবে যার সিগনেচার আছে সেভাবে করতে হবে। অ্যাকাউন্ট যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয়, সিঙ্গেল অ্যাকাউন্ট যদি জয়েন্ট থাকে, আইদার অথবা সার্ভাইভার রাখতে পারি, যে অ্যাকাউন্টে যেভাবে করা আছে। আর কিন্তু এখানে কিছু ফিল আপ করতে হবে না। এরপর এর সাথে আমি KYC ডকুমেন্টটা দিয়ে দেবো। আমার ফর্ম ফিল আপ রেডি, KYC ডকুমেন্টটা দিয়ে দেবো, মানে আধার, ভোটার, প্যান, আমি KYC ডকুমেন্ট দিয়ে দেবো। KYC ডকুমেন্ট দিলে আমার এই ফর্মটা আমি ব্যাংকে জমা করলে আমার কিন্তু এটিএম কার্ড চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, যারা জিজ্ঞাসা করেছেন এটিএম কার্ড কীভাবে ফর্ম ফিল আপ করবো, তাদেরকে জানিয়ে দিলাম। এইভাবে আপনারা করবেন। অসুবিধা হলে আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে, বাবা যেমন মেসেজ করেছিলেন মেসেজ করবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কিছু কাজে লেগে থাকে বা কাজে লাগবে মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।